মহিলাটি ব্ল্যাক চিকেন দিয়ে স্টু তৈরির সব উপকরণ প্রস্তুত করে ফেলেছিলেন। তিনি যখন রান্না শুরু করতে যাবেন তখনই খেয়াল করলেন যে পাত্রের ঢাকনাটি গায়েব। সময় ছিল খুবই কম, তাই তিনি বুদ্ধি খাটিয়ে মেচে যাওয়া মুরগির চামড়া ছাড়িয়ে নিলেন এবং তাতে আঠালো চাল বা স্টিকি রাইস পেঁচিয়ে এক বিশেষ ধরনের পাকোড়া তৈরি করে ফেললেন। ঠিক একই সময়ে তার প্রতিদ্বন্দ্বী শেফ তৈরি করছিলেন অত্যন্ত বিখ্যাত একটি ডিশ, বুদ্ধা জাম্পস ওভার দ্য ওয়াল। তিনি অত্যন্ত দক্ষতার সাথে হরিণের টেন্ডেন এবং মাঙ্কি হেড মাশরুম কেটে কুটে সব মশলা দিয়ে একটি বড় স্টিমারে ভাপ দিতে শুরু করলেন। অন্যদিকে ঢাকনা না থাকায় মহিলার স্টু হতে অনেক সময় লাগছিল। তার টিমের সদস্যরা তাকে এই রান্না ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেও তিনি জেদ ধরে অপেক্ষা করতে লাগলেন। তখনই তার এক বন্ধু একটি অদ্ভুত দেখতে ঢাকনা নিয়ে হাজির হলো। সময় বাঁচাতে তিনি প্রেসার কুকার ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন এবং কোনো অলৌকিক কিছুর আশা করতে লাগলেন। কিছুক্ষণ পর কুকার থেকে বাষ্প বের হতে শুরু করলো। সবাই অবাক হয়ে গেল, কারণ এমন যন্ত্র তারা আগে কখনো দেখেনি। কাউন্টডাউন শেষ হতেই দুই পক্ষের রান্না প্রস্তুত। বিচারকরা প্রথমেই প্রতিদ্বন্দ্বী শেফের রান্নাটি চেখে দেখলেন। স্বাদ এতটাই অসাধারণ ছিল যে বিচারকরা আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তাদের চোখে জল চলে এলো। কিন্তু যখন তারা মহিলার তৈরি ব্ল্যাক চিকেন স্যুপ মুখে দিলেন তখন তাদের মনে হলো যেন চোখের সামনে এক সোনালী আলো ছড়িয়ে পড়েছে, যেন কেউ এক মৃত ফিনিক্স পাখিকে আবার জীবিত করে তুলেছে। দুইটি ডিশই এত চমৎকার ছিল যে বিচারকরা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অবশেষে ঠিক হলো দুই টিম একে অপরের খাবার চেখে দেখবে এবং তাদের দেওয়া পয়েন্ট বিচারকদের স্কোরের সাথে যোগ করে বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু স্বাদ গ্রহণের সময় বিপক্ষ দলের একজন শেফ মহিলার ডিশটি খেতে অস্বীকার করলেন। তখনই এক সদস্য মহিলাকে চুপি চুপি জানালেন যে ওই শেফটির একটি অদ্ভুত অভ্যাস আছে, তিনি খুব পরিপাটি করে সাজানো খাবার একদম পছন্দ করেন না। এটি শুনে মহিলাটি নিজের ডিশটির দিকে তাকালেন এবং জেনে শুনে সেটিকে কিছুটা অগোছালো করে দিলেন। যখন সেই শেফটি অগোছালো বাটিটি দেখলেন তিনি খুশি মনে খেতে শুরু করলেন। আসলে তিনি কৃত্রিম সাজসজ্জার চেয়ে প্রাকৃতিক উপস্থাপনা বেশি পছন্দ করতেন। মহিলার এই উপস্থিত বুদ্ধির কারণেই তিনি প্রতিযোগিতার মাত্র 1 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলেন।